गुड मर्निंग ऑल ऑफ माई फैमिली मेम्बार्स। आशा करছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব পজিটিভ আছেন আর সবুজের সাথে আছেন। এখন শরৎকাল, আগের থেকে কিন্তু বেলা অনেকটাই ছোট হয়ে এসছে। এখন প্রায় 5:30 বাজলেই একটু একটু করে অন্ধকার হয়ে আসে। আগে কিন্তু 6টার পরে অন্ধকার হতো। তাই ছাদে এসেছি আপনাদের সাথে গাছগুলি শেয়ার করব। আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন ছাদে এসে একটা জিনিস অনুভব করলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। কি সুন্দর দেখুন, সাদা পায়রা, একদম সাদা ধবধবে। ছাদে এসে দেখি উনি সারা ছাদময় ঘুরে বেড়াচ্ছেন। এখন আমার হাতে একটা কাঁচি আছে গাছ কাটার, সেই কাঁচি আর ফোন দেখে বারবার ভয় পাচ্ছেন, বারবার উড়ে এদিক ওদিক চলে যাচ্ছে। ছাদে এক জায়গায় একটু জল রাখি, সেই জলটা খাচ্ছে। আবার তুলসী পাতার মঞ্জুরি পড়েছে, সেই মঞ্জুরিও খুঁটে খুঁটে খাচ্ছে। ও বরং ওর মতন ঘুরে বেড়া, আমরা চলুন এগোই। দেখুন ডরমেন্সি তো চলছে, তার মধ্যে গাছগুলোর কি পরিস্থিতি। মাইটস ধরেছে, থিভস অ্যাটাক হয়েছে, গাছগুলোর খুব বাজে পরিস্থিতি। যে কটা ফুল আছে, ফুলের বোটা থেকে কেটে দেবো, আমরা কিন্তু ডগা থেকে কাটবো না, ফুলের ঠিক বোটাটা ধরে কেটে দেবো। তো আর ফাঙ্গিসাইড স্প্রে তো করতেই হবে, 5 থেকে 7 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইডটা কিন্তু স্প্রে করেই যেতে হবে। এই যে ফুলটা আমরা কাটলাম, দেখুন বোটাটা কিন্তু রয়ে গেল। বোটাটা যদি কালো হয়ে যায় কোনো অসুবিধা নেই, তাতে ডালের কোনো এফেক্ট হবে না। তো যাই হোক, পায়রাটা ঘুরে বেড়াচ্ছে ঠিকই, আমাকে দেখে না একটু ভয় পাচ্ছে। চলুন বরং আমরা ঘরে যাই, ঘরে গিয়ে আপনাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করব। আমরা যেহেতু নতুন বাগানি, আমাদের প্রত্যেকেরই উচিত একটা ডায়েরি মেনটেন করা, তাতে আমাদেরই নিজস্ব কিছু সুবিধা হবে। কোন দিন কি মেডিসিন দিচ্ছি, কোন দিন কি খাবার দিচ্ছি, এগুলো যদি আমরা নোট করে রাখতে পারি একটা খাতায়, তাহলে আমাদেরই সুবিধা হবে। কদিন অন্তর আমরা দিচ্ছি সেটা সুবিধা, সেটা বোঝার জন্য। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তারপরেই কড়া রোদ্দুর উঠছে, যে কারণে কিন্তু গাছেদের নানান সমস্যা হচ্ছে। এই ফুলগুলো দেখুন শীতকালে বেশ কয়েকদিন স্টে করে, অথচ এই বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে নষ্ট হয়ে গেল খুব তাড়াতাড়ি। 2 দিন আগেই ফুটেছিল, আর আজ দেখুন কি অবস্থা। পায়রাটা কি করে দেখি একবার, ওই দেখুন আপন মনে ঘুরে বেড়াচ্ছে, কখনো জল খাচ্ছে, কখনো ওই মঞ্জুরিগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, আবার একটু ভয়ও পাচ্ছে আমাকে দেখে। আমি যেহেতু চলাফেরা করছি আর ওর দিকে ফোনটা নিয়ে একটু ভিডিও করছি, তাই কখনো পাঁচিলে উঠে যাচ্ছে, আবার ছাদে নামছে, আবার ঘুরছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এতদিন ছাদে আমি আসি, বিকাল হলেই, বিকালটা আমার একান্ত নিজের, তাই ছাদে এসে ভিডিও করা, গাছ পরিচর্যা করা ইত্যাদি নানা কাজ থাকে আমার। তো আজকে একদম আলাদা একটা ফিলিংস হলো, ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে না ঘরে যাই, মনে হচ্ছে থেকেই যাই, ওর চলাফেরা, ওর কি করছে সেগুলোই ক্যাপচার করতেই থাকি। কি ভালো লাগছে না, দারুণ লাগছে। ভয় পেয়ে আবার উড়েও যাচ্ছে। চলে এসেছি ঘরে, তো আপনাদের দেখাই। এই হলো আমার গাছ মেনটেন করার খাতা, যেখানে আমি নিশ্চয়ই স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে একটু লিখে কাটাকুটি করেছি। তো এগুলো আপনারা কোনো রকম ইয়েতে নেবেন না। দেখুন আমি নিচে থেকে দেখাই কোন দিন কী দিয়েছি, প্রত্যেকটা ডেট মেনশন করে আমি কিন্তু করেছি। এমনকি এই যে দেখুন একটা গোলাপি জবা আছে আমার, সেটা আমি প্রতিস্থাপন করেছি, সেটাও ডেট দিয়ে লিখে রেখেছি। এই রকম ডেট মেনটেন করে কবে কোন গাছে কী দিয়েছি সব আমার লেখা আছে। যেমন দেখুন বায়োভিটা এক্স স্প্রে করেছি 9/7, আচ্ছা
9 সাথে না, সরি, এটা একসাথে 3 দিন বাদে কনফিডার দিয়েছি, 3 তারিখে 3 সাথে, 5 সাথে জিয়ার দানা দিয়েছিলাম। এরকম দেখুন ডিটেলসে আমার সব করা আছে। এমনকি আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমার শীতের কি পরিচর্যা হবে সেটাও কিন্তু আমি আগে থেকে লিখে রেখেছি। ঠিক আছে, আগে থেকে লিখে রেখেছি। একটু কাটাকুটি আছে, একদম ফ্রেশ নয়, তো এই কাটাকুটিটা আপনারা নিশ্চয়ই বাদ দেবেন, বুঝবেন। দেখুন শীতের গাছের একটা পরিচর্যা করেছি, এটা আমি ভালো করে লিখে আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রচুর কাটাকুটি আছে, এগুলো একটু ইগনোর করবেন প্লিজ। ঠিক আছে, এই দেখুন ডেট দিয়ে, প্রত্যেকটা ডেট দিয়ে আমি কিন্তু লিখে রেখেছি। আপনারাও চেষ্টা করবেন যে এরমভাবে ডেট দিয়ে যদি গাছ করা যায়। এই দেখুন, এইটা হচ্ছে এই মাস আর গত মাসের, মানে আগস্ট আর সেপ্টেম্বরের পরিচর্যা। উপরে একটা ফোন নাম্বার আছে বলে বেশি উপরে আমি ক্যামেরাটা নিতে পারছি না, তো যেটুকুনি আছে সেটুকুনি আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন 21 তারিখ থেকেই দেখাই। 21শে আগস্ট ফাঙ্গিসাইড স্প্রে করেছি। আচ্ছা, 22 তারিখ বায়োভিটেক স্প্রে করেছি। 28 তারিখ আবার ফাঙ্গিসাইড স্প্রে করেছি। মোটামুটি ওই 6-7 দিনের গ্যাপে ফাঙ্গিসাইড দিয়েছি। 30 তারিখ 1261 দিয়েছি। ঠিক আছে, এমনকি আমার যা গাছ আছে সবই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনারা চাইলে এরকম করতেই পারেন, এটাই